কোনো প্রকার ডিম বা টক দই ছাড়া যে এত সুন্দর করে কেক তৈরি করা যায়, এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই কেকগুলো তৈরি করতে আপনার হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারেন। 100% গ্যারান্টি। আপনি যদি এই রেসিপিটা ফলো করে চোখ বন্ধ করেও এটা তৈরি করেন তাহলেও সফল হবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, তার সাথে দিব 1 কাপ দুধ। এখানে আমি জাল করা ঘন দুধ নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি আধা কাপ চিনি, তার সাথে দিব অল্প একটু লবণ। এখানে আমি আরও দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, আর দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। প্রথম যখন মিশাবেন তখন মনে হবে যে বেশি ঘন হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ বিট করার পরে দেখতে পারবেন যে একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি 3-4 মিনিট ভালো করে বিট করে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আগের চাইতে এখন অনেকখানি ঘন হয়ে এসেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। সব কিছুকে আমি একদম মসৃণ করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘিটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, তার সাথে আমি দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন বেকিং পাউডার আর সোডাটার উপরে 1 চা চামচ পানি দিয়ে আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে কোনো সমস্যা নেই, এটা ছাড়াও তৈরি করে নিতে পারেন। এটা শুধু ফ্লেভারের জন্য দেয়া। এখন ঘিটাকে আমি ব্যাটারের সাথে ভালো করে মসৃণ করে একটু বিট করে নিব। কেক বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি। এখানে আমি নিয়েছি একটা আপাম প্যান। এটার মধ্যে আমি অল্প তেল দিয়ে ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে দিচ্ছি যেন খুব সহজেই কেকগুলো উঠে আসে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। এখানে আমি পুরোটা ভর্তি করে দিব না, 3 ভাগের 2 ভাগ ভর্তি করে দিব, আর 1 ভাগ খালি রেখে দিব। যখন বেক করব তখন ফুলে পুরোটা ভরে যাবে। পুরোটাতে আমি এভাবে দিয়ে নিয়েছি। চুলায় একটা তাওয়া আমি বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা গরম আছে। এখন এর উপরে প্যানটা দিয়ে আমি এগুলোকে 10 মিনিট বেক করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কেকগুলি ফুলে উঠেছে। নিচে দিয়ে একদম সুন্দরভাবে কেকগুলো বেক হয়েছে। এক ব্যাচ আমার হয়ে এসেছে। এখন আমি এভাবে আরেক ব্যাচ বেক করে নিব। দেখতে পাচ্ছেন কেকগুলি একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে। এভাবে যদি আপনারা কেকগুলি তৈরি করেন তাহলে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।